ইরানের সাথে লড়ে আমেরিকা যুদ্ধের বাইরেও বড় একটি সংকটে পৌঁছে, সেটি হলো যুদ্ধে ব্যয়। আমেরিকা মাত্র $25 বিলিয়ন খরচের কথা বললেও বাস্তবে এই খরচ $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে, অর্থাৎ ইতিহাসে সবথেকে ব্যয়বহুল যুদ্ধ। 25 বিলিয়ন নাকি $1 ট্রিলিয়ন। ইরান যুদ্ধে আমেরিকার ব্যয় আসলে কত সেই প্রশ্ন উঠেছে। টেলিভিশনে প্রচারিত এক ক্যাবিনেট মিটিংয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে থাকা দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বেশ গর্ব করে বলেছিলেন, ইতিহাসে কোনো দেশ এত দ্রুত এবং কার্যকরভাবে অন্য কোনো দেশের সামরিক বাহিনীকে পরাস্ত করতে পারেনি। তার পরের দিনে সৌদি আরবে অবস্থিত একটি আমেরিকান ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন আমেরিকান সেনা আহত হন এবং একটি অত্যাধুনিক রাডার নজরদারি বিমান ধ্বংস হয়, যার বাজার মূল্য ছিল $700 মিলিয়ন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এক পরিসংখ্যানে জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত $2.3 থেকে $2.8 বিলিয়ন সমমূল্যের আমেরিকান সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ছাড়াও আমেরিকার নিচে ভুল গোলা বর্ষণে হওয়া বড় একটি ক্ষয়ক্ষতির ঘটনা এই হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। ডেমোক্রেটিক দলের নেতা এবং বেশ কয়েকজন অর্থনীতিবিদ মনে করেন এই হিসেবটি অনেক কম করে দেখানো হয়েছে। তাদের দাবি, আমেরিকার অর্থনীতি এবং দেশটির 33 কোটি মানুষের উপর এই যুদ্ধের প্রকৃত আর্থিক প্রভাব $630 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। গত 28 ফেব্রুয়ারি সংখ্যা শুরু হওয়ার পর এটি কোনো আন্তর্জাতিক গবেষণা সংস্থার পক্ষ থেকে দেওয়া আমেরিকান সামরিক ক্ষয়ক্ষতির প্রথম বিস্তারিত পরিসংখ্যান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রথম এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল। গবেষণা সংস্থাটি জানিয়েছে, এই আর্থিক ক্ষতির হিসেবটি কেবল ধ্বংস হওয়া যন্ত্রপাতির উপর ভিত্তি করে করা হয়েছে। এর মধ্যে ওই অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটিগুলোর সরাসরি ক্ষয়ক্ষতি, বিশেষায়িত সরঞ্জাম বা নৌ সম্পদ অর্থাৎ জাহাজ এবং সাবমেরিন ক্ষয়ক্ষতির হিসেব ধরা হয়নি। CSIS এর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান এই হিসেবটি তৈরি করেছেন। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখছে তারা। তবে এই কাজ বর্তমানে বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, কারণ আমেরিকান সরকারের অনুরোধে উপগ্রহ চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস গত 28 ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের জন্য সব ধরনের স্যাটেলাইট চিত্র বন্ধ রেখেছে। তবে ইরানের পক্ষ থেকে সরবরাহ করা স্যাটেলাইট চিত্রগুলো এখনও পাওয়া যাচ্ছে। মার্ক ক্যানসিয়ান আমেরিকান ঘাঁটির ছবিগুলো বিশ্লেষণ করে বলেন, উপর থেকে তোলা ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি কোন কোন ভবন আক্রান্ত হয়েছে, কিন্তু ওই ভবনের ভিতরে ঠিক কী ধরনের সরঞ্জাম ছিল তা নিশ্চিত হওয়া কঠিন। কিন্তু কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির একটি অংশ ছিল নিজেদের ভুল গোলা বর্ষণের ফলাফল। মার্চ মাসের শুরুর দিকে কুয়েতে এমন একটি ঘটনায় আমেরিকার 3টি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। তবে যুদ্ধে ধ্বংস হওয়া বেশিরভাগ আমেরিকান বিমান এবং রাডার ছিল ইরানের হামলার লক্ষ্যবস্তু। এর মধ্যে 2টি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। গত 1 মার্চ আমেরিকার অন্তত একটি অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার হারায়, যা থার্ড সিস্টেমের মাধ্যমে ক্ষেপণাস্ত্র এবং কিছু হাইপারসনিক হুমকি শনাক্ত করতে ব্যবহৃত হয়। কিছু প্রতিবেদন অনুযায়ী এমন 2টি রাডার ধ্বংস হয়েছে যার মোট আর্থিক মূল্য প্রায় $885 মিলিয়ন থেকে $970 মিলিয়ন পর্যন্ত হতে পারে। তবে রাডারগুলো ঠিক কোথায় ছিল তা জানানো হয়নি। উপসাগরীয় অঞ্চলে বেশ কয়েকটি দেশে এই থার্ড সিস্টেম মোতায়েন আছে। অন্য বড় ঘটনাটি ঘটে গত 27 মার্চ সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেটের বক্তব্যের 24 ঘন্টা পার হওয়ার আগে ইরানের হামলায় $700 মিলিয়ন মূল্যে একটি E-3 সেন্ট্রি WSCS E-7 রাডার নজরদারি বিমান ধ্বংস হয়। এটি মূলত আকাশে একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে, যা শত শত কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র এবং শত্রু বিমান শনাক্ত করার পাশাপাশি আকাশযুদ্ধের সমন্বয়ে ভূমিকা রাখে। দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের নিরাপত্তা এবং সামরিক বিদ্যা বিভাগের অধ্যাপক ওমর আশরু বলেন, আমেরিকা কিছু তথ্য প্রকাশ করলেও রাজনৈতিক কারণে পুরোপুরি স্বচ্ছতা দেখাতে পারছে না। তিনি আল জাজিরাকে বলেন, এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন চাবে না যে তাদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং সেনা হারানোর খবরগুলো সামনে আসুক।
কারণ এর জন্য আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তাদেরকে বড় ধরনের রাজনৈতিক মূল্য চুকাতে হতে পারে। আশুর আরও বলেন, বিশ্বে বিভিন্ন প্রান্তে চলা সংঘাতে দেখা গেছে আমেরিকা লড়াই জিতলেও শেষ পর্যন্ত কৌশলগতভাবে ব্যর্থ হয়। তিনি বলেন, ভিয়েতনাম এবং আফগানিস্তানে তারা অনেক লড়াই জিতেছিল, কিন্তু শেষ পর্যন্ত কৌশলগত পর্যায়ে বরণ করতে হয়েছে, কারণ রণক্ষেত্রে জয় সবসময় চূড়ান্ত লক্ষ্য অর্জনে সহায়তা করে না। বর্তমান সংঘাতের ক্ষেত্রে আমেরিকার লক্ষ্যই হল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন এবং পারমাণবিকভাবে নিরস্ত্রীকরণ, যা পুরোপুরি একটি রাজনৈতিক বিষয় বলে মনে করেন আশুর। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকান বাহিনী 2003 সালে ইরাক আক্রমণের সময়কার বাহিনীর 10 ভাগের 1 ভাগও নয়। এমনকি ইরাক যুদ্ধের সময় যে সংখ্যক বিমানবাহী রণতরী ব্যবহার করা হয়েছিল এখন তাও নেই। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইরান যুদ্ধে ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই ক্যাপিটল হিলে এই উত্তপ্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্প্রোটার জে হার্স এই শুনানিতে উপস্থিত ছিলেন। তিনি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথকে বলেন, এ পর্যন্ত যুদ্ধে আনুমানিক $25 বিলিয়ন খরচ হয়েছে। হার্স্ট বলেন, সংঘাতে ব্যয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হলে আমরা হোয়াইট হাউসের মাধ্যমে অতিরিক্ত তহবিল সংগ্রহ করে কংগ্রেসের কাছে আবেদন করব। তিনি পরে ব্যয় বিস্তারিত বিবরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেন। হার্স্ট ব্যাখ্যা করেন, এই $25 বিলিয়ন প্রাক্কালীন মূলত যুদ্ধের সরাসরি ব্যয় বোঝায়। তিনি বলেন, আমরা এই মোটের মধ্যে ব্যবহৃত গোলাবারুদের খরচ এবং অন্যান্য পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত করেছি। গত মাসে পেন্টাগনের কর্মকর্তারা কংগ্রেসকে জানিয়েছিল যুদ্ধের প্রথম 6 দিনেই $11.3 বিলিয়ন খরচ হয়েছে। সেই তুলনায় পেন্টাগন বর্তমানে এই $25 বিলিয়ন হিসেবটি অনেক কম মনে হচ্ছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনের শুরুতে এই যুদ্ধের $200 বিলিয়ন বিশাল অঙ্ক চেয়েছিল, পেন্টাগনের এই নতুন হিসেবটি তার চেয়েও অনেক গুণ ছোট। হেক্সেট এবং তার সহযোগীদের প্রশ্ন করা ডেমোক্রেটরা ইরান যুদ্ধের খরচ নিয়ে তাদের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি। প্রতিনিধি রোখান্না বলেন, যুদ্ধের ব্যয় পেন্টাগনের অনুমান করা $25 বিলিয়ন চেয়ে অনেক বেশি। তিনি প্রশ্ন করেন, ইরানের কারণে আগামী বছর জ্বালানি এবং খাদ্যের বাড়তি দামের জন্য আমেরিকানদের কত খরচ হবে আপনি কি তা জানেন? আমেরিকা ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখায় এবং ইরান হোরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখায় দেশটিতে জ্বালানির দাম গ্যালন প্রতি $4.23 পৌঁছে নতুন উচ্চতায় উঠেছে, যা 2022 সালে রাশিয়া ইউক্রেন হামলায় চালানোর পর সর্বোচ্চ। ব্রেন্ট ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের মানদণ্ড মূল্য $120 উপর লেনদেন হচ্ছে। যুদ্ধের আগের তুলনায় জ্বালানির দাম 40% বেড়ে যাওয়ায় প্রেসিডেন্টের জনপ্রিয়তা তার দ্বিতীয় মেয়াদে রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। এই সপ্তাহের শুরুতে প্রকাশিত রয়টার্সের জরিপে এমনটি দেখা গেছে। জীবনযাত্রা ব্যয় সামলানোর ক্ষেত্রে ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করছে মাত্র 22% আমেরিকান। প্রিয় দর্শক, এই যুদ্ধে আমেরিকার এই ব্যয় বেড়ে যাওয়া আমেরিকার ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ইরান যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।